নমস্কার বন্ধুরা, আজকে আমরা মিসলেনিয়াস 2023-এর প্রিলিমিনারির কোশ্চেন আনসার আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই, এই দেখুন আমি যে পরীক্ষাটা দিয়েছিলাম, হ্যাঁ, তার যে পেপারটা। তো এখানেতে হয় কি যে 1/4 নেগেটিভ মার্কিং আছে, 0.5 মার্কস উইল বি রিজেক্টেড, কারণ একটা কোশ্চেনের জন্য 2 মার্কস আছে। ওকে, একটা কোশ্চেনের জন্য ফর ইচ কোশ্চেন 2 মার্কস অ্যালোকেটেড। দেখুন এই যে আমাদের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, এই আমার রোল নাম্বার, ঠিক আছে, যাই হোক না কেন। তো এবার আমরা আসছি প্রথম কোশ্চেনে। আমাদের যেহেতু কোশ্চেন যে বুকলেট নাম্বার আছে, সেই কোশ্চেন বুকলেট নাম্বার হচ্ছে ডি, টেক্সট বুকলেট সিরিজ ডি। সো এবার আমরা কোশ্চেন দেখব। পিএসসি অফিসিয়াল কোশ্চেন আনসার রিলিজ করে দিয়েছে, সো আমরা দেখে নেব। সো ফার্স্ট কোশ্চেন, একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিয়েছে, একটা অঙ্কের কোশ্চেন দিয়েছে যে অমল বিমল একটা বিজনেস স্টার্ট করেছে, হ্যাঁ, দুজনে এতদিন করে করে এত টাকা ইনভেস্ট করে করে করেছে, তাহলে কে কত, অংশীদারি যেটাকে বলে, অংশীদারি কারবারের অঙ্ক দিয়েছে। তো একের উত্তরটা হবে হচ্ছে বি। আমরা কারেক্ট আনসারই দিয়েছিলাম, আমি কারেক্ট আনসারই দিয়েছিলাম। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা বলছে যে হু অ্যামং দ্য ফলোয়িং আর্টিস্ট ডু নট বিলংস টু ওয়েস্ট বেঙ্গল স্কুল অফ আর্ট। ঠিক আছে, তাহলে এর উত্তরটা হবে হচ্ছে বি, না রাজা রবি বর্মা। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে নন্দলাল বোস, এই যে অবনীন্দ্রনাথ ঠাকুর, এরা তো সব বেঙ্গল স্কুল অফ আর্ট, দেখতেই পাচ্ছেন, নাম দেখেই বুঝতে পারছেন। এই যে সুনয়নী দেবী, এরা সবাই বাঙালি এবং বেঙ্গল স্কুল অফ আর্টের এরা কিন্তু প্রতিনিধি। ঠিক আছে, তাহলে অপশান বি উত্তর হবে। নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই। নেক্সট কোশ্চেনটা আমি কিন্তু উত্তর দিতে পারিনি। তো নেক্সট কোশ্চেনটা যেটা, যেটা কিন্তু খুব কঠিন কোশ্চেন ছিল, যে ফ্রম ভলগার টু গঙ্গা। ঠিক আছে, এই ধরনের যে কোশ্চেনগুলো আছে, এইগুলো হচ্ছে যে একটা সোশ্যালিস্টিক বা মার্কসিস্ট এই সমস্ত লেখাগুলো, এই যে ফ্রম গঙ্গা টু ভলগা, ভলগা বুঝতে পারছেন রাশিয়াতে আছে, তাহলে রাশিয়ার সঙ্গে আমাদের তো ডাইরেক্ট কোনো লিঙ্কেজ নেই, কেউনাতে লিঙ্কেজ আছে যে সোশ্যালিজম মার্কসিজম যে এসেছিল তার মাধ্যমে। তো এইখানেতে এই যে লেখাটা, এটা কার লেখা, ঠিক আছে। তো আমি ভাবছিলাম বোধহয় এই রাস্কিং বন্ড হবে, না, এইটা একটা বিদেশি অথরই হবে, কারণ যেহেতু নামটা ইংরাজিতে আছে, তো হবে না। অপশান ডি হচ্ছে উত্তর হবে, রাহুল সংকীর্তায়ন, এ উত্তরটা হবে। এইটা হচ্ছে কি, যে কালেকশন অফ 20 ফিকশনাল স্টোরি ট্রাভেলার অ্যাজ এ স্কলার। ওকে, তো এইখানে তো হচ্ছে কি যে এই 6000 BC টু 1942 মধ্যে যে মানুষের হিউম্যান রেসের যে মাইগ্রেশন হয়েছে, ঠিক আছে, সেই জিনিস নিয়ে এটা করা হয়েছে, লেখা হয়েছে রাহুল সংকীর্তায়নের। সো উত্তর হবে হচ্ছে অপশান ডি। পরবর্তী প্রশ্নে আসছি, 4 নম্বর প্রশ্ন। লাস্ট গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া ওয়াজ। 4 নম্বরের উত্তরটা হচ্ছে ডি, লর্ড ক্যানিং। তো যখন 1957 সালে সিপাহি বিদ্রোহ হয়, সিপাহি বিদ্রোহের আগে গভর্নর জেনারেল থাকতো, এবং সিপাহি বিদ্রোহের পরে যখন ম্যাগনা কাটা হয়ে যায়, তখন কুইনের প্রোক্লামেশনের মাধ্যমে পোস্টের নামটা চেঞ্জ হয়ে ভাইসরয় হয়ে যায়। ঠিক আছে, তখন তাহলে ওই যে লর্ড ক্যানিং হয়ে যাবেন হচ্ছে ফার্স্ট। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আসছি, কোশ্চেন নাম্বার 5। সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং বুকস ওয়াজ অথরাইজড বাই ফ্র্যাঙ্ক কাফকা। তো এই দেখুন, ফ্র্যাঙ্ক কাফকা কি বই লিখেছে, এইটা নিয়ে কিন্তু এই পিএসসি মিসলেনিয়াসের একটা মানে ইয়ে রয়েছে। কাফকার বই কিন্তু ওরা প্রতিবারেই কোশ্চেনের মধ্যে ফেলে দেয়, ফ্র্যাঙ্ক কাফকা কি বই লিখেছে। তো ফ্র্যাঙ্ক কাফকা হচ্ছে একজন কমিউনিস্ট আইডিওলগ, মানে হচ্ছে উনি সোশ্যালিস্টিক লেখা লিখতেন। ঠিক আছে, তো প্রথমেতেই বলে রাখি যে ওনার যে বইগুলো আছে সেইগুলো হচ্ছে মেটামরফোসিস, ঠিক আছে, মেটামরফোস, লেটার টু হিজ ফাদার, দ্য ক্যাসেল ট্রায়াল, এইগুলো। ঠিক আছে, এবং এই যে ফ্র্যাঙ্ক কাফকা আছে, ইনি একজন ছিলেন চেক রিপাবলিক যে এখন আছে, সেই চেকের লোক ছিলেন, সেই চেক জুইস লোক ছিলেন। তো
সেখানেতে তিনি একজন লয়ার ছিলেন এবং ওয়ার্ল্ড ওয়ারের 2 এর পরে তার লেখাটা ফেমাস হয়। তিনি যখন লিখেছিলেন তখন কিন্তু তার লেখা ফেমাস হয়নি, ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর তার লেখা ফেমাস হয়। এটাই হচ্ছে ফ্রাঙ্ক কাফকার গল্প। এবং জুইস মানে হচ্ছে, তাহলে বুঝতে পারছেন যে যখন হোলোকস্ট হয়েছিল জার্মানিতে, সেই জার্মানির হোলোকস্টের যে স্মৃতি, সেই সমস্ত কারণের জন্যই তার লেখাটা পরবর্তীকালে ফেমাস হয়। যাই হোক, আমরা কোশ্চেনটার দিকে দেখি ফ্রাঙ্ক কাফকার কোন বইটা আছে না, সঠিক উত্তর হচ্ছে ডি, মেটামরফোসিস। ঠিক আছে, এটা মেটামরফোসও বলা হয়। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে আসছি। কোশ্চেন নাম্বার 6, সেটা হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু ডায়েড ওয়াইল ইন অফিস। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি উত্তর দিতে পারিনি, কারণ অত পড়ে যায়নি তাই। তো এর উত্তরটা হবে হচ্ছে সি, জাকির হুসেন। ঠিক আছে, এবার দেখুন এই ধরনের যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা হচ্ছে যে এইটা আমি প্রেডিক্ট করতে পারছিলাম যে এই দুজনের মধ্যে একজন হবে, কিন্তু কে হবে সেটা বুঝতে পারছিলাম না অপশান বি আর সি এর মধ্যে। তো এই যে ফখরুদ্দিন আলী আহমেদ যে আছে, ইনি ছিল হচ্ছে 1977 সালে, তার আগে ছিল হচ্ছে জাকির হোসেন, সেই জন্য অপশান সিটা উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, সেটা হচ্ছে নেম দ্য অর্গান রেসপন্সিবল ফর পিউরিফিকেশন অফ ব্লাড, মানে ব্লাডকে, রক্তকে পরিশোধন করে। তো এটা খুবই সহজ প্রশ্ন। এইটা অ্যাকচুয়ালি করছে হচ্ছে কিডনি বা বৃক্ক। ঠিক আছে, এছাড়াও আমাদের যেটা জানতে হবে, এছাড়াও কিন্তু লিভার কিন্তু ব্লাডকে পিউরিফাই করে। তো এই যে অপশান আছে, এই অপশান পরবর্তীকালে প্রশ্নতে যদি না থেকে যদি লিভার দিয়ে দেয় কোনো জায়গাতে, সেটাও কিন্তু উত্তর হবে। কোশ্চেন নাম্বার 8, হু রোট দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ টু কান্ট্রিজ, দুটো কান্ট্রির জাতীয় সঙ্গীত কে রচনা করেছিল? অপশান বি, রবীন্দ্রনাথ ঠাকুর। কার কার রচনা করেছিল? এইটা হচ্ছে খুব মজার জিনিস। একটা তো ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রচনা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা ঠিক। এছাড়াও শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত আছে, সেই জাতীয় সঙ্গীতও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, হাউ মেনি টাইমস ডাজ 7/9 অকার ইন 1 to 7? ঠিক আছে, তো অপশান ডি ইজ দ্য রাইট আনসার, 11 বলছে। তো এই কোশ্চেনটা আমি উত্তর দিতে পারিনি। এই রকম কোশ্চেন উত্তর দেওয়া কিন্তু একটু চাপের ব্যাপার আছে। ঠিক আছে, কারণ এই কোশ্চেনটা যেটা বলতে চাইছে, এই যে 7/11, 14/22, এই রকম করে করে এরা 7খানা করেছে। 7টা করার পরেতে আরও 4টে এরা এখান থেকে অ্যাড করেছে। তো এই রকমভাবে দেখুন, আমি এখান থেকে এক্সপ্লেনেশন লিখে দিয়েছি। অনলাইনের মধ্যে যে উত্তরটা দেখা গেছে, সেই উত্তরটা কিন্তু অপশান সি দেখা গেছে। ঠিক আছে, অপশান সি যে উত্তরটা আছে দেখা গেছে, কিন্তু পিএসসি এখানে অপশান ডি উত্তর দিচ্ছে। তাহলে এই কোশ্চেনটা পরবর্তীকালে হয়তো গিয়ে আপনারা দেখবেন যে এই উত্তরটা হয়তো আনসার কিটা চেঞ্জ হবে, কারণ পিএসসির আনসার কিটা সম্ভবত এখানেতে ঠিক নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10, আই হ্যাভ এ ড্রিম, নেম দ্য সিভিল রাইট লিডার। তো এইখানেতে যেটা হয়েছিল সেটা হচ্ছে মার্চ অন ওয়াশিংটন। ঠিক আছে, মার্চ অন ওয়াশিংটন হয়েছিল ফর জব অ্যান্ড ফ্রিডম। তো এই যে ফর জব অ্যান্ড ফ্রিডম যে হয়েছিল 1963 সালে, সেইটা করেছিল হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বে। তো মার্টিন লুথার কিং জুনিয়র, এইটা হচ্ছে আমাদের রাইট আনসার হবে। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার। চলুন এখন আমরা দেখে নিই যে এই যে বিখ্যাত স্পিচটা ছিল, এই বিখ্যাত স্পিচটা কীরকমভাবে দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। Civil rights movement. He tirelessly fought against racial segregation and for the rights of African Americans. His words and actions stirred the conscience of a nation and sparked transformative changes. Today, we focus on a pivotal moment from his I Have a Dream speech, a message that resonates with hope and the enduring pursuit of freedom. Tragically, his life was cut short by an assassin's bullet in 1968, yet his legacy continues to inspire people around the world. Join us as we explore these words, their impact, and their relevance today. I have the pleasure to present to you
Dr. Martin Luther King, Jr. I am happy to join with you today in what will go down in history as the greatest demonstration for freedom in the history of our nation. Five score years ago, a great American in whose symbolic shadow we stand today signed the Emancipation Proclamation. This momentous decree came as a great beacon light of hope to millions of Negro slaves who had been seared in the flames of withering injustice. It came as a joyous daybreak to end the long night of their captivity. But 100 years later, the Negro still is not free. 100 years later, the life of the Negro is still sadly crippled by the manacles of segregation and the chains of discrimination. এবার পরবর্তী প্রশ্নের মধ্যে আছি কোশ্চেন নাম্বার 11। সেটা কি বলতে চাইছে যে সামেশন অফ ইউনিট প্লেসেস অ্যান্ড 10 প্লেসেস, ঠিক আছে, এটা একটা সংখ্যার ওপরেতে অঙ্ক, সেটাকে ইন্টারচেঞ্জ করা হয়েছে এবং ডিজিটের ডিফারেন্সটা বলে দিয়েছে, তাহলে নাম্বারটা কত, ঠিক আছে। তাহলে এর উত্তরটা সি, আমরা যেটা দিয়েছিলাম সেটাই সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 12, সেটা হচ্ছে মিতা এবং অরুণ বিজনেস স্টার্ট করেছে, 4 মাস ধরে করেছে। তো এইটা যেটা আছে এর যে উত্তরটা আছে, এর উত্তরটা কিন্তু এইটা দেয়া ছিল বইয়েতে এবং আমরা প্র্যাকটিস করে গেছি এবং উত্তর সেরকম হয়েছিল। কিন্তু এর এই যদি অ্যাকচুয়ালি উত্তর করা হয় এইটা কিন্তু 1000 হবে না, এটা 1025 হবে এবং এইটা হবে হচ্ছে 700 সামথিং হবে। তো সেই জন্যে এরা কিন্তু নান অফ দিস উত্তর দিয়েছে। এবার আপনারাই দেখুন যে এই কোশ্চেনের উত্তর কিভাবে করবেন। আপনারা প্র্যাকটিস করে গেলেন, তখন দেখবেন এইখানে এই উত্তর আছে কিন্তু এইখানেতে এই উত্তর আছে। যাই হোক, তো এই কোশ্চেনটা আমাদের ভুল হয়ে গেছে এইরকমভাবে করা। নেক্সট কোশ্চেন নাম্বার 13, অড ওয়ান আউট, ঠিক আছে, যে কোনটা অড সেটাকে আউট করতে বলেছে। তাহলে কি বলেছে, খাইবার, বোলান, গোমাল এবং গোমুখ। তো আমরা জানি এই গোমুখ হচ্ছে গুহা যেখান থেকে গঙ্গার উৎপত্তি হয়, বাকিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে সব মাউন্টেন পাস, ঠিক আছে, গিরিপথ। ওকে, তাহলে 13টা হলো ডি। পরবর্তী প্রশ্ন 14তে কি বলেছে যে বায়োলজিক্যাল ডিজাস্টারের এক্সাম্পল দিতে বলেছে। তো বায়োলজিক্যাল ডিজাস্টারের এক্সাম্পল কোনটা হবে, বায়োলজিক্যাল ডিজাস্টারের এক্সাম্পল হবে অপশন নাম্বার ডি, যেটা আমরা সঠিক উত্তর দিয়েছি, কোভিড, ঠিক আছে। ভূপাল গ্যাস ট্র্যাজেডি বায়োলজিক্যাল নয়, দিস ইজ এ ম্যান মেড ডিজাস্টার। এই যে সুনামি যেটা আছে এটা বায়োলজিক্যাল নয়, এটা প্লেট টেকটনিক্সের জন্য যখন হয় কি যে একটা অনেক রকমের প্লেট বাউন্ডারি আছে, কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি। তো যখন কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে একটা প্লেট আর একটা প্লেটের নিচে চলে যায় তখন এই সুনামি ওয়েভটা জেনারেট হয় এবং সেই ওয়েভটার জন্যই সুনামি হয়েছিল 2004 সালেতে উড়িষ্যা কোস্টে, হিউজ ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেটা হয়েছিল কি ইন্ডিয়ান ওশানের মধ্যে যে প্লেটটা আছে ওশিয়ানিক প্লেট, সেই ওশিয়ানিক প্লেটটার সাবডাকশন হয়েছিল। যাই হোক, পরবর্তী প্রশ্নতে আসছি, কোশ্চেন নাম্বার 15, সেটা হচ্ছে হলদিয়া পোর্ট ইজ এ পার্ট অফ রিভার ব্যাঙ্ক কনফ্লুয়েন্স অফ হুইচ রিভার। এবার হচ্ছে কোন রিভারের সঙ্গমস্থলে হলদিয়া আছে, এইটা হবে হচ্ছে অপশান এ, সেটা হচ্ছে হলদি রিভার অ্যান্ড হুগলি রিভার। হুগলি রিভারটা আমরা বুঝতে পারছি কিন্তু হলদি রিভারটা যেটা হবে সেটা বুঝতে পারছি না। তো আমার এখানে উত্তর দেওয়াটা ভুল হয়েছিল, তার কারণটা হচ্ছে হলদি রিভারটা কি, হলদি রিভার হচ্ছে কম্বাইন্ড ফ্লো অফ কংসাবতী রিভার অ্যান্ড কেলেঘাই রিভার, ঠিক আছে। আমরা কেলেঘাই দিয়ে দিয়েছিলাম,
তো কেলেঘাই রিভার এবং কংসাবতী রিভার দুটো মিশে গিয়ে হলদি রিভার হচ্ছে এবং হুগলি রিভার, দ্যাট ইজ গঙ্গা। ঠিক আছে, সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 16, সেটা হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হ্যাজ লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার। সেটা আমরা জানি স্বাধীনতার পরেতে জওহরলাল নেহেরু লংগেস্ট সার্ভিস প্রাইম মিনিস্টার। তার কারণ হচ্ছে 16 বছর ধরে প্রাইম মিনিস্টার ছিল জওহরলাল নেহেরু। ওকে, পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে হু রিমার্ক আই অ্যাম রেভলিউশন অ্যান্ড আই অ্যাম destroyed the revolution. So option B is the right answer. As per official answer কি নেপোলিয়ন বোনাপার্ট। আমরাও সঠিক উত্তর দিয়েছি নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্টকে সেই জন্য বলা হচ্ছে বিপ্লবের সন্তান এবং বিপ্লবকে ধ্বংস করেছে। ঠিক আছে, এটা নেপোলিয়ন বোনাপার্ট করেছিল। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, which of the following organism is not classified as amphibian? ঠিক আছে, 18টা অপশান এ উত্তর হবে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে অর্গানিজম আছে বাকিগুলো আছে সেগুলো অ্যাম্ফিবিয়ান আছে, এটা কিন্তু অ্যাম্ফিবিয়ান না, এটা হচ্ছে রেপটাইল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, সর্দার সরোবর ড্যাম ওয়াজ বিল্ট অন হুইচ রিভার? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 19 অপশান দেখুন, 19-তে এরা যে উত্তরটা যেটা দিয়েছে পিএসসির অফিসিয়াল অ্যান্সার কিটে 19-এ অপশানটা দিয়েছে হচ্ছে 19C। সি কোনোদিনই হবে না, তোরসা রিভার। এইটা কিন্তু পিএসসি ভুল উত্তর দিয়েছে, সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, নর্মদা রিভার। নর্মদা রিভারের ওপরই সর্দার সরোবর ড্যাম হয়েছিল এবং সেখানেতে মেধা পাটকার যে সমাজসেবী আছে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, বলছে নেম দ্য ফার্স্ট নিউজ পেপার অফ ইন্ডিয়া। ওকে, তো বেঙ্গল গ্যাজেট আমাদের অপশান দেওয়া ঠিক, উত্তর দেওয়া ঠিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, পিটার্সবার্গ অফ ইন্ডিয়া। তো অপশান নাম্বার ডি, জামশেদপুর। তো পিটার্সবার্গ হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত এবং জামশেদপুরও তাই। ঠিক আছে, এই লজিকেই এটা করতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, বলছে অ্যাড আপ টু ন্যাচারাল নাম্বার ফ্রম 1 to 100। তাহলে এটা হবে কি n/2 n-1, এই যে ফর্মুলাটা আছে এইটা দিয়ে tn বের করা যায়, আর sn ইজ ইকাল টু a প্লাস n-1 ইন্টু b, এইটা দিয়ে করা যায়। ঠিক আছে, এই দিয়ে করে দিতে পারে, করলে উত্তর এসে যাবে এই অপশান নাম্বার বি যেটা আছে, এই অপশান নাম্বার বি উত্তর হবে। এই কোশ্চেনটাও আমরা ঠিক উত্তর দিয়েছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, হু ওয়াজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম? অপশান নাম্বার সি, বিক্রম সারাভাই, ভিশনারি লিডার হি ওয়াজ। কোশ্চেন নাম্বার 24, 171 অ্যাজ এ ন্যাচারাল নাম্বার, বলছে কি ধরনের নাম্বার এটা? তাহলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার, কম্পোজিট নাম্বার। তার কারণ হচ্ছে কি দেখো, ডিভিসেবল বাই 3। ঠিক আছে, তাহলে ডিভিসেবল বাই 3 হয়ে গেলে আর প্রাইম হলো না। এবার এটাতে ইভেন নয়, তাহলে এটা হলো না। ইরেশনাল তো নয়, ইরেশনাল কি হয়, এই যে এরকম √3 আছে, এইটা হচ্ছে ইরেশনাল নাম্বার। ঠিক আছে, সেখানে কি করবে, রুটের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে যে √3 এইরকম জিনিসটা ইরেশনাল নাম্বার হয়। ঠিক আছে, তাহলে অপশান ডিটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এই ধরনের একটা কোশ্চেন কিন্তু প্রতিবারই প্রিলিমিনারি এই মিসলেনিয়াস দিয়ে থাকে। তাহলে আপনারা যদি নাম্বার সিস্টেমের উপর থেকে এইরকম একটা কোশ্চেন করে নেবেন তাহলে মোটামুটি একটা কোশ্চেন কিন্তু আপনারা উত্তর দিতে পারবেন। পরের কোশ্চেনে আসছি, 25 কোশ্চেন নাম্বার, হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়ান আর্মি। অপশান এ, দ্যাট ইজ পরমবীর চক্র। ঠিক আছে, তো আমরা যদি দেশাত্মবোধক সিনেমা দেখবো তাহলে দেখবো যে হিরো গুলি খেয়ে পাহাড় থেকে পড়ে যায়, তারপরে তার স্ত্রী বা বাবা মা এই পরমবীর চক্র আনতে যায়, তার মানে কি এটা মরে যাওয়ার পরে পাওয়া যায়। তাহলে এবার আমরা যদি অর্ডারটা দেখে নিই যে কি অর্ডারেতে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া যায়, সেটা হচ্ছে পরমবীর চক্র সব থেকে বেশি, তার নিচে হচ্ছে অশোক চক্র, তারপরে হচ্ছে মহাবীর চক্র, তারপরে কীর্তিচক্র এবং তারপরে হচ্ছে শৌর্য চক্র। এই যে শৌর্য চক্র, কীর্তিচক্র, এই মহাবীর চক্র এগুলো কিন্তু বেঁচে থাকা অবস্থাতে পাওয়া যায়, কিন্তু এই পরমবীর চক্রটা হচ্ছে মারা যাওয়ার পরে পাওয়া যায়। তো এই যে অর্ডারটা আছে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডের অর্ডারটা, এই অর্ডারটা মনে রাখবেন। এই অর্ডারটা মনে রাখলে এটা জরুরি নয় যে সবসময়
এক নম্বরটাই দেবে, কখনো 4 নম্বরটা 5 নম্বরটাও দিতে পারে, কখনো 2 নম্বরটাও বলতে পারে যে সেকেন্ড হাইয়েস্ট কোনটা, তাহলে তখন হবে অশোক চক্র। থার্ড হাইয়েস্ট কোনটা, সেটা হচ্ছে মহাবীর চক্র। ফোর্থ হাইয়েস্ট কোনটা, সেটা হচ্ছে কীর্তিচক্র। এবং হাইয়েস্ট তো আমরা জানি পরমবীর চক্র। এবার আমরা পরবর্তী কোশ্চেনের মধ্যে আসছি, কোশ্চেন নাম্বার 26। সেটা হচ্ছে যে হু অ্যামং দ্য ফলোয়িং এনসেন্ট রুলার প্রোটেক্টেড হিজ প্রিন্সিপালিটিস from Hun invasion, that is Kondogupt. Option B is the right answer. 27, question number 27, where is Rann of Kutch? So গুজরাটের মধ্যে আছে রান অফ কচ্ছ, এটা সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 28, কোশ্চেন নাম্বার 28 বলেছে, কোশ্চেন নাম্বার 28 এর সিটা উত্তর হবে। এবং এইটা জানি, এই যে অঙ্কটা যেটা দিয়েছে এইটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। এই যে ডিভিশন অ্যালগরিদম আছে, ডিভিশন অ্যালগরিদমের ফর্মুলাটা হচ্ছে a ইজ ইকাল টু বি কিউ প্লাস আর, যেখানে আর এর যে ভ্যালুটা, ঠিক আছে, আর এর ভ্যালুটা হচ্ছে 0 লেস দেন ইকুয়ালস টু আর লেস দেন বি মডুলাস, ঠিক আছে। এইটা হবে যখন বি ইকুয়ালস টু আর হবে, আর আর যখন গ্রেটার দেন বি হবে তখন হবে না। আর এইটা আমরা দেখে নেব, আর আমরা ভ্যালুটা দেখব, ভ্যালুটা দেখে এখানে পুট করবো, পুট করলে এই উত্তরটা হয়ে যাবে। ওকে, এই কোশ্চেনটা করবে, এটা কিন্তু বেশ টাফ কোশ্চেন, হ্যাঁ, কিন্তু এটা আমরা করে ফেলতে পেরেছিলাম পরীক্ষা হলেতে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 29, ইন্ডিয়াস ফার্স্ট পেপার মিল ওয়াজ বিল্ড অন শ্রীরামপুর, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 29 বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30 তে হচ্ছে রাইট আনসার হচ্ছে অপশান এ, ঠিক আছে। এখানে কি বলেছে যে 12টা অরেঞ্জ আছে, সেটাকে 5টা বাস্কেটের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। তো কিভাবে ডিস্ট্রিবিউট করবেন সেখানেতে লেখা আছে, তো এখানেতে মাল্টিপল অপশান। এবার পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31, কোশ্চেন নাম্বার 31 এতে ক্লকের কোশ্চেন আনসার দিয়েছে, এই অপশানটা ডি হবে। তো এইখানেতে আমার উত্তর করতে গিয়ে ভুল হয়ে গিয়েছিল, আমি ভুল লাগিয়ে দিয়েছিলাম, তো এইটা হবে। তার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এইটা হচ্ছে এই যে 60 দিয়ে গুণ করতে হবে, কি যে আওয়ার হ্যান্ড যেটা আছে, আর 11 দিয়ে গুণ করতে হবে যেটা মিনিট হ্যান্ড আছে বাই 2, এইটা করলে অ্যাঙ্গেলটা বেরোবে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি 180 হয় না, এটা 187 হয়। এরা যেটা করেছে, এরা খালি চোখে তুমি যদি ছবিটা এঁকে নাও তাহলে যেটা আছে সেইটা এরা বেরিয়ে যাবে, দেখবে। এই দেখো ছবিটা আমি বলছি, এইটাও কি বলেছে, বলছে 9টা 15, 9টা 15 মানে কি, এটা হচ্ছে 9টা, এইটা হচ্ছে 9টা, ঠিক আছে। 9টা হলো, তার একটু দূরে থাকবে 9টা 15, মনে হচ্ছে এইটা, ঠিক আছে। এইটা হচ্ছে 15, তাহলে এইটা যে অ্যাঙ্গেলটা আছে এইটা 180 করেছে, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে না, এটার থেকে একটু আলাদা উত্তর হওয়া উচিত। যাই হোক না কেন, এই উত্তরটা করেছে, কিন্তু এই উত্তরটা অ্যাকচুয়ালি নয়। নেক্সট প্রশ্নে হচ্ছে 32, সেটা হচ্ছে নিকোলা টেসলা ইনভেন্টেড কি। নিকোলা টেসলা যেটা আছে সে কিন্তু ইনভেন্ট করেছিল এসি কারেন্টকে, ওকে। আর ডিসি কারেন্টকে করেছিল থমাস এডিসন। নিকোলা টেসলার কিন্তু জীবন খুব দুঃখের, নিকোলা টেসলা কিন্তু জীবদ্দশায় অত সম্মান পায়নি, এবং তাকে খুব কষ্টের মধ্যে হয়েছে। এবং যেটাকে বলে ইনভেনশন করতে গেলে মানুষের ওপরেতে যে দুঃখ কষ্ট নেবে, সেটা কিন্তু টেসলার ওপরেতে হয়েছিল, ঠিক আছে। যাই হোক, কোশ্চেন নাম্বার 33, এটা আমাদের অপশান সি উত্তর হবে। সেটা হচ্ছে কি যে ফার্স্ট ওম্যান টু উইন দ্য নোবেল প্রাইজ অ্যান্ড রিমেন অনলি পারসন টু উইন নোবেল প্রাইজ ইন 2 ডিফারেন্ট সায়েন্টিফিক ফিল্ডস, সেটা ম্যারি কিউরির হয়েছিল। তো এই যে ম্যারি কিউরি একটা 1903 সালে নোবেল পেয়েছিল, আর একটা 1911 সালে নোবেল পেয়েছিল। 1903 সালে ফিজিক্সে পেয়েছিল এবং 1911 সালে কেমিস্ট্রিতে পেয়েছিল, ওকে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এর ফ্যামিলিটা, পিয়ের কিউরি যে ছিল সে ছিল হচ্ছে নোবেলিস্ট ফিজিক্সে, ম্যাডাম কিউরি এবং তার মেয়ে জামাই তারাও নোবেল পেয়েছিল। তো পুরো নোবেল ফ্যামিলি বলা হয় এদেরকে আর কি। যাই হোক, কোশ্চেন নাম্বার 34, সেটা হচ্ছে আজীবিকা সেক্টর ফাউন্ডার কে। অপশান বি হচ্ছে রাইট আনসার, সেটা হচ্ছে গোশালা মাকালিপুত্তা, ঠিক আছে।
না, অজীবিকা সেক্টটা কি, যেরকম বুদ্ধিজম হয়েছিল, জৈনিজম হয়েছিল, তার পাশাপাশি এই অজীবিকা সেক্টও এসেছিল, ঠিক আছে, ভারতবর্ষের মধ্যে। তো অজীবিকা সেক্ট কিন্তু কোনো মানে ভগবান টগবান কিছু মানত না আর কি, ঠিক আছে। তো মহাবীর যখন মানে তপস্যা করতে গেছিল বা এইসব এক্সট্রিম ফিনান্স করতে গেছিল, সে কিন্তু আগে অজীবিকা সেক্টরের যারা ছিল তাদের সঙ্গে মিশেছিল। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35, সেটা হচ্ছে অথর অফ হ্যারি পটার, সেটা হচ্ছে জেকে রাউলিং। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেল অর্গানিজম আর প্রেজেন্ট অনলি ইন প্লান্ট সেল, ঠিক আছে। 36, অপশান ডি প্লাস্টিড। কারণ দেখুন এখানেতে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের দু ধরনের সেল আছে, একটা হচ্ছে অ্যানিমাল সেল আর একটা হচ্ছে প্লান্ট সেল। তো প্লান্ট সেলের মধ্যে কি থাকবে, যেমন প্লাস্টিড, প্লাস্টিড যেটা আছে সেটা কেবলমাত্র প্লান্ট সেলের মধ্যেই থাকবে। অ্যানিমাল সেলের মধ্যে, কারণ এর মধ্যে ওই ক্লোরোফিল যেগুলো জিনিসগুলো থাকে, ঠিক আছে, যেরকম প্লাজমা সেল ওয়াল যেটা আছে, সেল ওয়ালটা কেবলমাত্র প্লান্ট সেলের মধ্যেই থাকবে, হ্যাঁ, সেল মেমব্রেন থাকবে হচ্ছে অ্যানিমাল সেলের মধ্যে, এই রকম। যাই হোক, এর ডিটেলসে পরবর্তীকালে আমরা বায়োলজির যখন ভিডিও করব তখন সেখানেতে দেখিয়ে দেবো। নাও কোশ্চেন নাম্বার 37 বলছে হুইচ ইজ এ ওয়াটার বোন ডিজিজ, দ্যাট ইজ টাইফয়েড। আমরা জানি টাইফয়েড হচ্ছে একটা ওয়াটার বোন ডিজিজ। 37B, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নাও কোশ্চেন নাম্বার 38 বলছে যে ডেজার্ট সয়েল কল, অপশান এ অ্যারিডোসল। ওকে, অ্যারিড থেকে এসছে কথাটা, অ্যারিড মানে হচ্ছে শুষ্ক, সেই জন্য অ্যারিডোসল এসছে। আর আপনারা আর একটা জিনিস দেখে নিন, সেটা হচ্ছে যে হিস্টিওসলটা কি, হিস্টিওসল হচ্ছে যেখানে অর্গানিক রিমেন্ট, প্লান্ট রিমেন্ট বেশি থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39, সেটা হচ্ছে কান্ট্রি উইদাউট এয়ারপোর্ট, মোনাকো, স্যান ম্যারিনো এবং অ্যান্ডোরা। অল অফ দিস ইজ দ্য রাইট আনসার। এইটা কিন্তু এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু ওই লীলা রয়ের যে বইটা আছে ওই বইটা থেকে পড়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40, সেটা হচ্ছে এটা একটা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক দিয়েছে ওই ডিসকাউন্ট দিয়ে। সেই কোশ্চেনটা আমরা যদি করি তো 40-র উত্তর বি বেরোবে। আমরা বি উত্তর করেছিলাম, আমাদের উত্তর করা ঠিক আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 41, বলছে যে প্রোডাক্ট অফ 3 পজিটিভ কন্টিনিউড প্রপোর্শনাল নাম্বার হচ্ছে এত, দেন দ্য মিডিয়ান প্রপোর্শন কত। তাহলে রুট কিউব রুট হবে, তাহলে সেইটার থেকে উত্তরটা বেরিয়ে যাবে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 42, গ্যাস মোস্ট অ্যাবান্ডেন্ট ইন আর্থস অ্যাটমসফিয়ার। আর্থের অ্যাটমসফিয়ারের মধ্যে সব থেকে বেশি কোন গ্যাসটা পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 42, অপশান সি, দ্যাট ইজ নাইট্রোজেন, কারণ 78% নাইট্রোজেন পাওয়া যায়। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43, বলছে যে আগস্ট মুভমেন্ট ওয়াজ স্টার্টেড ইন ইন্ডিয়া ইন ইয়ার হুইচ ইয়ার। 43, দ্যাট ইজ এ। আগস্ট মুভমেন্ট মিনস কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো যে আন্দোলন, সেইটাকেই আগস্ট আন্দোলন বলে। ওকে, আমরা জানি 8 তারিখে হয়েছিল, বম্বের ওখানে একটা মাঠ ছিল, সেখান থেকে গান্ধীজি করেছিল। 9 তারিখে রাত্রিবেলাতেই একদম গান্ধীজি সহ সমস্ত প্রথম সারির কংগ্রেস নেতাদের সরকার গ্রেপ্তার করে দেয়। তারপরে আন্দোলনটা সাধারণ মানুষের মধ্যে চলে যায় এবং কমন মাস আন্দোলনটাকে কন্ট্রোল করে যে আন্দোলনটা করেছিল, সেই জন্য ইংরেজরা অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। এবং তারপরে যদি দেখছি যে তার 5 বছর পরেতেই প্রায় ইংরেজরা কিন্তু ভারত ছেড়ে চলে যাচ্ছে। এর কিন্তু একটা প্রভাব ছিল এবং মানুষের জনমানসের উপর একটা কঠিন প্রভাব পড়েছিল। নাও 44 নম্বর প্রশ্ন, স্টাডি অফ ইনসেক্ট। ওকে, অপশান বি, দ্যাট ইজ এন্টেমোলজি, ঠিক আছে। এবার আমরা আর একটা জিনিস দেখে নিই,
সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে কি তারা, অ্যাস্ট্রো মানে হচ্ছে তারা, ঠিক আছে। তাহলে তারা নিয়ে যেগুলো জিনিসগুলো আছে সেটা। আর একটা হচ্ছে কি এমিটোলজি, এমিটোলজি হচ্ছে কি অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ ভমিটিং, ঠিক আছে। এমিটোলজি এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরবর্তীকালে কোশ্চেনের ক্ষেত্রে, পরবর্তী পরীক্ষার কোশ্চেনের ক্ষেত্রে এই রকম জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবার দেখছি পরে একটা সিরিজ দিয়েছে কোশ্চেন নাম্বার 45 এর ক্ষেত্রে, যার উত্তর হবে হচ্ছে বি। এখানে দেখি এখানে অল্টারনেটিভ সিরিজ দিয়েছে, ওকে, সেটা থেকে আমরা সলভ করলে পেয়ে যাব। একটা জিনিস দেখুন যে এই যে কোশ্চেনটা যেটা দিয়ে, যেটা কোন বুকলেটের কোশ্চেন সেটা কিন্তু এখানেতেও লেখা আছে, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছেন ডি বুকলেটের কোশ্চেন। যাই হোক, কোশ্চেন নাম্বার যে 46 আছে, 46-এ বলছে কে হু ইন্ট্রোডিউস মানসবদারি সিস্টেম, কে মানসবদারি প্রথা করেছিল? আকবর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এখানে তো আনসার কিন্তু সেই রকমই আছে। 47, the name the device used to measure the wind speed. 47A, that is anemometer. 48, the Great Barrier Reef located in Australia. আমরা জানি যে গ্রেট ব্যারিয়ার লিফ যেটা আছে সেটা অস্ট্রেলিয়ার কোস্টের যে কোস্ট আছে, হ্যাঁ, এই যদি আমরা দেখি অস্ট্রেলিয়ার, আমরা একটা রাফ ম্যাপ আঁকছি, এইটা যদি আমাদের অস্ট্রেলিয়া হয়, এই রকম জায়গাতে গ্রেট ব্যারিয়ার রিফটা আছে, ঠিক আছে। এটা যদি অস্ট্রেলিয়া, এই রকম জায়গাতে নিউজিল্যান্ডটা আছে, ঠিক আছে, এটা নিউজিল্যান্ড, ওকে। এখানটা গ্রেট ব্যারিয়ার রিফটা আছে। তো এখানেতে প্রচুর মানে গ্রেট ব্যারিয়ার রিফেতে এনভায়রনমেন্টাল চেঞ্জেসের পরে কোরাল ব্লিচিং হয়েছিল, সেই জন্যই এটা কারেন্ট অ্যাফেয়ার্স নিউজে আসে, সেখান থেকেই কোশ্চেনটা এসেছে। কিন্তু সেটা এসেছে কিন্তু 2-3 বছর আগে। কোশ্চেন নাম্বার 49, অপশান বি হচ্ছে রাইট আনসার। আমরা ঠিকই উত্তর করেছি। এটা একটা নর্মাল অঙ্ক। 50 হচ্ছে লোকটাকে কোথায় রয়েছে? দ্যাট ইজ মণিপুর, ঠিক আছে। মণিপুরের মধ্যে এটা রয়েছে। এটাকে ফুম্বিজও বলে অনেক সময়। কি বলে? ফুম্বিজ, ঠিক আছে, ফুম্বিজ বলে একে। এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। নেক্সট কোশ্চেন 51, বলছে হাইয়েস্ট পার্ট অফ সাদার্ন প্ল্যাটু, দ্যাট ইজ আনাইমুদি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 52, বলছে ফ্রম হুইচ অফ দ্য ফলোইং সাবস্ট্রাক্টেড ওয়ান অ্যান্ড দ্য ডিফারেন্স ইজ ডিভিজিবল বাই 12, 16 অ্যান্ড 28। তাহলে এটা কি করবো? প্রথমে তো আমরা এলসিএম করে নেব। এলসিএম যখন করলাম, এলসিএম করে ভ্যালু হলো হচ্ছে 336। এবার তার সাথে কি করব? বলেছি কি 1 সাবস্ট্রাক্টেড, তাহলে এখানে তো আমাদের 1 অ্যাড করতে হবে, তাহলে 337। তাহলে অপশান ডিটা উত্তর হবে। আমরা ভুল করে এই সাবস্ট্রাক্টেডটা পরীক্ষায় তাড়াহুড়োর মাঝে মাইনাস করে দিয়েছি, তাহলে এটা আমাদের ভুল উত্তর হয়ে গেল। আমাদের সঠিক উত্তরটা হবে 337, ওকে। নাও পরবর্তী প্রশ্ন 53, বলছে ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া লিস্টেড ইন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। সেটা হচ্ছে কি? এই কোশ্চেনটা কিন্তু উত্তর করতে পারিনি, যথেষ্ট টাফ কোশ্চেন। উত্তরটা হবে হচ্ছে আইসিআইসিআই ব্যাংক 1999 সালে স্টক এক্সচেঞ্জে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে অন্তর্ভুক্ত হয়েছিল। কোশ্চেন নাম্বার 54 সি হচ্ছে উত্তরটা। বলছে যে মেন গোল অফ রেয়ার ডিজিজ ডে, রেজিং দ্য অ্যাওয়ারনেস অ্যামং দ্য জেনারেল পাবলিক অ্যান্ড দ্যার ইম্প্যাক্টস অন দ্য পেশেন্ট লাইফ, ঠিক আছে। এটা আমরা সঠিক, এইটা কিন্তু একটা আইডিয়ার উপর করে আমরা উত্তর করে দিয়েছিলাম। কোশ্চেন নাম্বার 55, রমেশ বাবু প্রজ্ঞানন্দা ইজ ফেমাস, দ্যাট ইজ চেস প্লেয়ার, ঠিক আছে। ইনি গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন। তো এইখানে ব্যাপারটা আছে কি, এই যে রমেশবাবু প্রজ্ঞানন্দা আছে, এর যে দিদি আছে সেও একজন গ্র্যান্ড মাস্টার। তো এই তামিলনাড়ুতে হচ্ছে কি এখন ওয়ার্ল্ডের চেস হাব হয়ে গেছে বলতে গেলে, এবং মানে এক সময় সোভিয়েত ইউনিয়ন ছিল চেসের ক্ষেত্রে। তো কোল্ড ওয়ার পরবর্তী এরাতে সোভিয়েতের জায়গাটা ইন্ডিয়া, বিশ্বনাথন আনন্দ ছিল, এবং পরবর্তীকালে তামিলনাড়ু খুব ভালো উন্নতি করেছে এবং প্রচুর পরিমাণ প্রাইজ আসছে, এবং আমরা ওয়ার্ল্ডের চেস ক্যাপিটাল হয়ে যাচ্ছি দিন দিন, এবং সেটা কিন্তু তামিলনাড়ুতে হচ্ছে। কোশ্চেন নাম্বার 56, এখানে একটা অঙ্ক দিয়েছে, ওই দিনের অঙ্ক, ঠিক আছে।
অপশান ডি আমরা উত্তর করেছিলাম, সেটাই সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 57 বলছে যে মোটো অফ ইন্ডিয়ান এয়ারফোর্স দ্যাট ইজ টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। ঠিক আছে, আমরা কিন্তু অপশান বি উত্তর করেছিলাম, এটা কিন্তু রং আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 58 বলছে নাম্বার সিস্টেম অফেন ইউজিং কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং দ্যাট ইজ বাইনারি নাম্বার সিস্টেম, যেখানে 0 এবং 1 আছে। ঠিক আছে, এইটা ইউজ করা হয়। কোশ্চেনটা অ্যাকচুয়ালি কিছু কিছু যে হেক্সাডেসিমাল আছে এটাও কিন্তু কম্পিউটারে ইউজ করা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, আমরা কিন্তু জানি। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে কি কোশ্চেন নাম্বার 59। কোশ্চেন নাম্বার 59 কি বলছে, ট্রপিক্যাল সাইক্লোন অরিজিনেটেড ইন সাউথ চায়না সি, এটার নাম কি? উইলি উইলি, হারিকেন, টাইফুন, টর্নেডো। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবার আমরা জানি কি এই যে ট্রপিক্যাল সাইক্লোন যেটা আটলান্টিক এবং ক্যারিবিয়ান সিতে হয় সেইটাকে আমাদের কিন্তু হারিকেন বলে। ঠিক আছে, সেইটা আমাদের মনে রাখতে হবে। এবং কোশ্চেন নাম্বার 60 সেটা হচ্ছে হু ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় এবং লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 60 দ্যাট ইজ লর্ড মাউন্ট ব্যাটেন, ইনি ছিলেন হচ্ছে লাস্ট ভাইসরয়। আর লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সেটা হচ্ছে সি রাজা গোপালাচারী। ঠিক আছে, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 61 বলছে যে অ্যামাজন বেসিন অফ ব্রাজিল ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ক্লাইমেটিক রিজিয়ান, দ্যাট ইজ 61টা হচ্ছে সি ইকুইটোরিয়াল ক্লাইমেটিক রিজিয়ানের মধ্যে রয়েছে, নিরক্ষীয় জলবায়ু। ওকে, নিরক্ষীয় জলবায়ু। কোশ্চেন নাম্বার 62তে আমরা কি করেছি, এটা একটা অঙ্কের কোশ্চেন দিয়েছিল স্যাপলিং, হ্যাঁ ইজি কোশ্চেন, এটা অপশান সি উত্তর, আমরা ঠিকই উত্তর করেছি। 63তে হচ্ছে যে হেডকোয়ার্টার অফ অ্যামাজন অ্যান্ড মাইক্রোসফট, এটা হচ্ছে অপশান বি সিয়াটেলেতে আছে। ঠিক আছে, 64 ফার্স্ট ওম্যান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট সি দ্যাট ইজ জুঙ্কো তিবেই। আর ইন্ডিয়ান যদি হতো ফার্স্ট ইন্ডিয়ান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট সেটা বাচেন্দ্রী পাল হতো, অপশান এ হতো। কিন্তু এখানে শুধু ফার্স্ট ওম্যান বলেছি, ইন্ডিয়ান বলেনি। বি কসাস অ্যাবাউট ইট। 65 একটা অঙ্ক দিয়েছে প্রপোর্শনের, বি উত্তর হবে সঠিক উত্তর। 66 বলছে নেভার প্রিসাইডেড দ্য সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বাল গঙ্গাধর তিলক, অপশন সি ইজ দ্য রাইট আনসার। 67 বলছে হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার হোয়েন লুক ইস্ট পলিসি ওয়াজ ফর্মুলেটেড, এটা হচ্ছে অপশন ডি হবে নরসিমা রাও। ঠিক আছে, আমরা যেটা আইকে গুজরাল করেছিলাম না, আইসে গুজরালের সময় থেকে এটা এনঅ্যাক্টেড হয়েছিল কিন্তু ফর্মুলেটেড হয়েছিল কিন্তু এই 92-91 এই সময়, তখন নরসিমা রাও ছিল হচ্ছে প্রাইম মিনিস্টার। ভালো কোশ্চেন এটা। 68